শুভ সকাল। আসসালামু আলাইকুম। ফার্স্টেই বলে নিচ্ছি আমার ভাঙা ভয়েসটাকে ইগনোর করবেন। তো হুট করে ভোরবেলা বের হয়ে পড়লাম, আর এখানে তেল নিয়ে নিচ্ছিল, কজ আমরা অনেক দূরের রাস্তায় যাব, এই জন্য পুরো ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছিল। আমরা যখন বের হয়েছিলাম তখন অনেক ভোর ছিল, আর সূর্যটাও ঠিকভাবে উঠেনি তখনও। তো আমরা কোথায় যাচ্ছি হুট করে, একদিনের জন্য হুট করে চলে যাচ্ছি বাপের বাড়িতে। হুট করেই মনে হলো যেতে, তাই যেই ভাবা সেই কাজ। আমরা যখন রূপসায় গিয়ে পৌঁছাই, মানে রূপসা সেতুতে উঠি, তখন দেখলাম যে হালকা হালকা রোদ উঠতেছে। নর্মালি আমরা অনেক ভোরে রওনা করছিলাম, তখন কুয়াশা ঘেরা ছিল, ভালোই লাগতেছিল, কজ অনেক দিন পরে এরকমভাবে হুট করে বের হয়েছি, প্লাস অনেক ভোরবেলায়, আর ভোরের বাতাসটা অনেক ভাল লাগতেছিল। এরপর আমরা একবারে ফকিরহাটে যে দাঁড়াইলাম একটু টি ব্রেক নেওয়ার জন্য। তো আমার জামাই বলতেছিল যে ফকিরহাটের চাটা নাকি অনেক মজা, এজন্য সে আমাকে চা খাওয়ানোর জন্য দাঁড় করাইলো। দেন আমরা চা নিলাম এখান থেকে, দুইজন চাটা খেলাম। আর শীতের সকালে জাস্ট চাটা তো অন্যরকম একটা ফিল নিয়ে আসে, গরম গরম একটা অনেক আরাম লাগে। আর যেহেতু আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল, বাইকে আসতেছিলাম, তো চাটা শেষ করে আমরা ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। আর দেখতে দেখতে একদম বাসার কাছে চলে আসলাম। দেন বাসায় ঢুকে নাস্তা করে দেখি আম্মু রান্নার আয়োজন করতেছে, ভাবি এখানে ইলিশ মাছ কাটতেছে। তো ইলিশ মাছ সাধারণত পাওয়াই যাচ্ছে না, বাট ইলিশ মাছটা ছোট হলে অনেক স্বাদ ছিল, আর দুইটা মাছেই ডিম ছিল। তো এখানে সুন্দর করে ভাবে পিস পিস করে কেটে নিচ্ছিল। আর আমিরা এখানে বলতেছিল যে সে নাকি ডিমওয়ালা মাছটা খাবে, তাকে ওটা দিতে হবে। আর এখানে গরুর মাংস আম্মু হাতে মাখায় নিচ্ছিল। রান্নাগুলো ভিডিও করতে পারিনি, কজ সবার সঙ্গে গল্প করতে করতে আর ভালো লাগছিল না যে ভিডিও করি। তারপর আমার জামাই একটু আমরা খেতে চাইলো, দেন আমরা পেরে নিয়ে গাছের আমরা সেখানে একটু সরিষা, তারপরে হালকা করে একটু তেঁতুলও দিয়ে নিছি আমি, মজা লাগে অনেক খাইতে। আর চিনি দিয়ে লবণ দিয়ে দেন মাখায় দিছিলাম। দেন ওরা খাচ্ছিল, আমরাটা মজা করে। আমি অবশ্য অল্প একটু খাইছি, বিকজ আমি টক খেতে পারি না। তারপর দুপুরের খাবার খেতে বসে গেলাম। এখানে সরিষা ইলিশ রান্না করছিল, আর আমি নর্মালি ইলিশ মাছের মাথাটা খাইতে অনেক পছন্দ করি। তো আমি আর কিছুই নিছিলাম না, জাস্ট আমি সরিষা ইলিশটা দিয়ে ভাত খেয়ে ফেলছি পুরো। তো ভাতটা খেয়ে ঘুমাই। বিকালবেলা উঠে দেখি ভাবি ফুচকা বানাইছে, তো আমরা সবাই এখানে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা বানাই দিচ্ছিল এখানে, আর আমি বসে বসে খাচ্ছিলাম, কজ আমার ফুচকা বানাই খেতে ভালো লাগে না। আর এদিকে আমিরা অনেক সুন্দর করে প্রথমে তার ফুচকাগুলোকে সাজাই নিছে প্লেটে, তারপর ঢং করে মুখে দিয়ে খাচ্ছে আর দেখাচ্ছে যে সে এক গালে নাকি একটা ফুচকাই খেতে পারে। দেন আমরা আবার পরদিন সকালে ভোরবেলা উঠে রওনা করে দিলাম খুলনার উদ্দেশ্যে। আর এখানে আমার দাদা আর মেঝো মিলে আগায় দিতে যাচ্ছিল অর্ধেক পথ, কজ আমরা এবার
মেইন রোড দিয়ে আসিনি, ভিতর থেকে একটা রাস্তা আছে। দাদা বলতেছিল যে রাস্তায় নাকি অনেক ট্রাফিক পুষছে, গাড়ি ঘোড়া ধরতেছে, তো ভিতর দিয়ে তোরা চলে যা। দেন এই তো সবাই আমাদেরকে অর্ধেক পথ আগায় দিল। আর এখানে সবার সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছিলাম। আর মেধা আমাকে এসে জড়াই ধরছিল, তার অনেক খারাপ লাগতেছিল। আর ভাইয়া বলতেছিল যে এভাবে করে যা। আর এই তো আজকের মতো এখানেই শেষ। এ পর্যন্তই ছিল আমার একদিনের ছোট্ট একটা জার্নি। তো ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে,